আমাদের ফ্লাইট ছিল 8:50-এর। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের উবেরে বসে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। এখন সকাল 6টা। এয়ারপোর্টের ট্রাফিক একেবারেই নেই, তো আমাদের উবের হু হু করে বেরিয়ে চললো। আর আমরা পৌঁছে গেলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমরা প্রথমে আমাদের টিকিট এবং আইডি কার্ডের মাধ্যমে সিকিউরিটি চেক হলে আমরা অ্যালাউ হব ভেতরে ঢোকার জন্য। তো বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা লাইনে দাঁড়ালাম। একের পর এক আমাদের চেকিংয়ের মাধ্যমে আমরা ভেতরে ঢোকার পারমিশন পাবো। তো আমাদের এখন চেকিংয়ের লাইনে আমরা দাঁড়িয়ে এখন আমরা এবারে ঢুকলাম আমাদের এয়ারপোর্টের মধ্যে, যেখানে আমরা প্রথমেই লাগেজটা ড্রপ করার উদ্দেশ্যে লাইনে আবার দাঁড়ালাম। আমাদের চেকিং লাগেজগুলো আমরা ড্রপ করে দেব এবং আমাদের সাথে থাকবে খালি হ্যান্ড লাগেজগুলো, যেটা নিয়ে আমরা ঘন্টা 2 ওয়েট করব। তারপরে আমরা আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হবে। তো যেহেতু এখানে 2 ঘন্টা টাইম পাস করতে হয়, তো আমরা বিভিন্ন শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের দোকান, এবং সকালে একটুখানি খাওয়ারও ইচ্ছে আছে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা থেকে ঠিক পছন্দসই খাওয়ার তুলে নিতে পারি। তাই স্ন্যাক্সটা ঠিক খাওয়ার ইচ্ছে ছিল না, বলতে শুকনো খাওয়ার বা ড্রাই ফুডটা ইচ্ছে হলো না। তো এখানে একটা দেখলাম কফি বিনস অ্যান্ড টি লিফ। দেখি ভেতরে কি পাওয়া যায়। ভেতরে আছে স্ন্যাক্স টাইপের ড্রাই ফুডগুলো, যেটা এই মুহূর্তে ঠিক খাওয়ার ইচ্ছে নেই, তাই বেরিয়ে এলাম। এখানে একটা দেখলাম কোকো কার্ট শপ, বেশ সুন্দর, আলো ঝলমল করছে। ভেতরে একটু পরে যাব, ভেতরটা ঘুরে দেখব। তার আগে খাওয়ারের প্যাকিংটা করে নিলে সুবিধা হয়। কফি অ্যান্ড মোড়ে গেলাম, ওখানে কিছু আইটেম পছন্দ হয়েছে। আলু টিক্কি আর কফি। আলু টিক্কির দাম বললো 430 টাকা, আর এক্সট্রা 30 রুপিস ফর সস। তো আমি 460 দিয়ে একটা আলু টিক্কি নিলাম, দিয়ে আর একটা কফিও নিলাম। আমি বললাম প্যাক করে দিতে, সো দ্যাট আমরা প্লেনের ভেতরে বসে খেতে পারি।